কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানি। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে পানির নিচে পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি মাঠ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলায়। অনেক জায়গায় পচে নষ্ট হয়ে গেছে সদ্য গজানো চারা। এর মধ্যে বেশি ক্ষতির শিকার হয়েছেন জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালির কৃষক। বৃষ্টির কারণে আমাকে 2 কেজি জমিনের আলাজাড়ি করছি, হ্যাঁ বীজ পড়া সব নষ্ট হয়ে গেছে। এখন আর ঘরে কোনো ধান নাই। বীজ পড়া যে আছে সব পচে গেছে, আবার নতুন করে ধান করছি। আর যদি আবহাওয়া যদি ভালো থাকে তা আমাকে এই বীজ হইবে। সরকার দাবি তুমি এই ধানটা দিলে আমি বীজ করতে পারবো, কেনার মতন তৌফিক নেই আমার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি আমন মৌসুমে পটুয়াখালীতে 2,500 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 170 হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছিল, কিন্তু সেই বীজতলার প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। এতে যেমন আবাদ পিছিয়ে যাবে, তেমনি বাড়বে উৎপাদন খরচও। ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন একমাত্র ভরসা আবহাওয়া স্বাভাবিক হওয়া ও সরকারি সহায়তা। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের উপজেলাতে স্লুইস গেট নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি, যাতে স্লুইস গেটগুলো ভাটার সময় খোলা এবং জোয়ারের সময় বন্ধ রাখা যায়। চলতি মৌসুমে জেলায় প্রায় 1,90,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।